হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। বঙ্গাল অনুশ্রীতে তোমাদের সকলকে আবারও জানাই ওয়েলকাম। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন টাইম হয়েছে 9:15 মতো। আর আমার সকালের যা কাজ, বাসি কাজ সমস্ত কমপ্লিট। ঘর ঝাড়া মোছা, ওদিকে জামা কাপড় কাচা ধোয়া, স্নান করা, পুজো দেওয়াও হয়ে গেছে, এমনকি চাও খেয়ে নিয়েছি। মোটামুটি অনেকটা কাজই এগিয়ে নিয়েছি। তো এখন যাব রান্নাঘরের দিকে, তো রান্না জোগাড়ের জন্য। তো চলো। তো এখানে এই মাছটা বরফ কাটিয়ে নিয়েছি। এবার মাছের লবণ আর হলুদটা একটু রেস্টে থাক। এদিকে কড়াইটা চাপালাম। তো আজকে রান্না করছি ভেন্ডির ঝাল, মাছের ঝোল, আর দেখি কি করা যায়, এই দুটোই করবো ভাবছি। তো সব তরকারি সবজি টবজি কেটে নিয়েছি, এমনকি মশলাও করা আমার হয়ে গেছে। তো এই যে দেখো, এখানে মশলাও রেডি করে নিয়েছি। একটা সর্ষে লঙ্কা বেটেছি ভেন্ডির ঝালে দেওয়ার জন্য, আর মাছের ঝালে দেবো হচ্ছে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো। তো দেখো রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেল। তো আমি সিলিন্ডারটা চেঞ্জ করে নিলাম, যেহেতু ডবল সিলিন্ডার, বাড়িতে একটা আনাই থাকে এক্সট্রা। তো সিলিন্ডারটা চেঞ্জ করে নিয়ে আবার রান্না স্টার্ট করলাম। এদিকে মশলাটা আমি কোটোতে ঢেলে রাখলাম, কারণ অতটা লাগবে না, আর একেবারে একটা তরকারির মতো মশলা মিক্সিতে হয় না। তো দুদিনের মতো আমি বেটে রাখি, ফ্রিজে রেখে দিই, একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে মশলাটা রেখে দিই। আর দেখো এখানে আমি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি, ভেন্ডিটা ভেজে রেখে দিলাম। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট, আলু টমেটোও ভেজে নিয়েছি। তো এটা হচ্ছে ছেলের তরকারি। তো সবজি দিয়ে মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল, একটু জিরে ফোড়ন দিয়ে আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে করেছি। তো ছেলের তরকারিটা নামিয়ে, এদিকে আমাদের তরকারিটাও রান্না হয়ে গেছে, ঝোলটা ফুটছে। এবার মাছটা দেবো, দিয়ে তোমার একটু মিট মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই গরমে না বেশি কিছু করব না, বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না, কোনো কিছুতে শান্তি নেই, এত গরম পড়েছে। তোমাদের ওদিকে কার কোথায় কেমন গরম পড়েছে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানিও। তো এই যে দেখো, মাছগুলো একদম লাল লাল করে ভেজেছি। আমার বাড়িতে কী বলো তো, আমার হাজব্যান্ড না একটু নরম করে মাছ ভাজলে খেতে চায় না, একটু লাল লাল করে কড়া কড়া করে মাছ ভাজলে তবেই খায়। তো ওদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তারপর করব ভেন্ডির ঝালটা। তো তার জন্য কড়াইতে সর্ষে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে সর্ষে লঙ্কার পেস্ট দিলাম। তো তার মধ্যে ওই ভাজা ভেন্ডিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। তো মাখা মাখা করেছি। তো তারপর খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি এবার বিকেলে। দেখো আজকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম। অবশ্য প্রত্যেক দিনই আমার এক বালতি করে ছেলের জামা কাপড়, আমাদের রোজকার যে নাইটি টাইটিগুলো পরি সেগুলো হয়েই যায়। তো আজকে একটু বেশিই ছিল, বিছানা চাদর টাদরও ছিল, তো ওগুলো কেচেছিলাম। তো শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। আর দেখো বিকেলে আসলো বাবা। তো বাবা কতগুলো সবজি নিয়ে এসছে। আমার বাবা বাড়ির কাছে একটা অল্প জমি আছে, তো ওখানটাতে একটু সবজি টবজি লাগায় বাড়িতে নিজেরা খাওয়ার জন্য। তো দেখো এক গামলা সবজি নিয়ে আসলো। এখানে কাটোয়া ডাঁটা নিয়ে এসছে, ভেন্ডি পটল নিয়ে এসছে, কটা আম নিয়ে এসেছিলো। তো সেগুলো এখন জায়গা মতো রেখে দিলাম। এই যে দেখো, তো এখন রান্নাঘরে চলে এসেছি, বাসনগুলো গুছিয়ে ঠিক করে রাখবো, তারপর দুধটা গরম করব। ছেলে উঠে পড়েছে, ছেলেকে দুধ খাওয়াবো, এখন 5টা মতো বাজে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো। ফ্রেন্ডস, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।